কালীঘাটের পটুয়াপাড়া ব্যবসায়ীর পক্ষ থেকে শিবগাজন উৎসব করা হয়, যেখানে পৌঁছে গিয়েছিল আমাদের নিউজ অল ইন্ডিয়ার ক্যামেরা। এই শহরেই সম্প্রীতির নজির। একদিকে মুখ্যমন্ত্রী রেড রোডে নামাজে পৌঁছান, অন্যদিকে মুখ্যমন্ত্রীর বাড়ির পাশে শিবের গাজন। এই সময়টি যেমন গ্রামে গ্রামে গাজন হয়, তেমনি প্রাণের শহর কলকাতাতেও রাত 2টোর সময় নিউজ অল ইন্ডিয়ার ক্যামেরায় ধরা পড়ল মাঝরাতে শিব ভক্তদের শ্রদ্ধা ভক্তি দিয়ে এই অনুষ্ঠান, যা চোখে পড়ার মতো। নিউজ অল ইন্ডিয়ার ক্যামেরা আমরা আজকে এসে পৌঁছেছি রাত 2টোর সময়। ঠিক এর আগের দিনই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা তারা ঈদ উৎসব পালন করেছেন। আর আমরা দেখতে পাচ্ছি কালীঘাট পটুয়াপাড়ায় শিবের জাগরণ হচ্ছে, শিবের গাজন হচ্ছে। প্রচুর মানুষ তারা কিন্তু ভক্ত সমাগম, তারা লাভ দিচ্ছেন, তাদের একটা আস্থা, একটা বিশ্বাস বাবা ভোলেনাথ তাদের মঙ্গল করবে, তাদের ভালো করবে। আমরা দেখতে পাচ্ছি শিবের গাজন উৎসব পরিচালনায় কালীঘাট আয়োজকরা কি বলেছেন শুনে নেব। পালন করছেন আপনারা, তারা অপরদিকে আপনারা শিবের গাজন করছেন। যদি আপনারা কি ঈদ উৎসবে গেছিলেন, আপনাদের বন্ধু বান্ধব যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ গেছিলেন, কতদিন ধরে হচ্ছে এই পুজো? এটা আমাদের কত বছর ধরে হচ্ছে? এই পুজো কত বছর ধরে হচ্ছে? অনেক বছর ধরে হচ্ছে। কি নিয়ম আছে? নিয়মটা কি? আরো বছর ভিতরে গেলে আরো যারা জানে তারা আমরা এখানে ভক্তদের সাথে কথা বললাম। আমরা একটু ভিতরে আসুন। এই অনুষ্ঠানে প্রচুর ভক্তদের সমাগম হয়। আস্থা বিশ্বাস রেখে দেখা গেল করমচা গাছের কাঁটার উপরে ভক্তদের শুয়ে পড়তে ও লাফাতে। আমাদের সাংবাদিক প্রশ্ন করে যে আপনারা ফার্স্ট এড মেডিসিনের ব্যবস্থা রেখেছেন? ভক্তরা একসাথে বাবার নাম নিয়ে গান বাজনা শুরু করে।
বাবা শিবের উপর এতটাই ভক্তদের আশা বিশ্বাস, সকলেই অক্ষুণ্ণ ছিলেন। গাজনের শেষে আয়োজকরা যেমন মনোজ, ডাম্পি, বহু মহিলারা ফল বাতাসা ছুঁড়ে ভক্তদের আহ্বান জানান। এরপর মন্দিরের মূল পুরোহিতকে প্রশ্ন করলে তিনি কি বললেন শুনে নেব। আমি শেষ করবো এখানে। চিফ এক্সিকিউটিভ এডিটর শঙ্কর সিনহার রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া।